ওং রামং লক্ষ্মণং পূর্বজনম সীতাপতি সুন্দরম কাকুৎস করুণাময় গুণনিধি বিপ্রাপ্যং ধার্মিকং রাজেন্দ্রিয় সত্য সুন্দরম দশরথ তনয়ং শ্যামলম শান্তমূর্তিম রঘুবরম রাবণারী। ওং দক্ষিণে লক্ষণধ্বনি বামেতে জানকী সভা পুরততঃ মারুতি তৎসং রামং নমামি। ওং রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণম সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকর্মাহং পাপাত্মহং পাপসং ভব প্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরো। জয় গুরু। আজকে সূর্যদেবকে মুক্তি দেবে গো, সে তো বগলে এখন আছে। এ নম 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 সরস্বতী, মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কৃপা বসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নম 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 ভগবান, যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। হইয়া সাগর পারতি কৌতূহলী, সেই রাত্রে কটকে আইল মহাবলী। কার্য সিদ্ধি করিয়া আইল হনুমান, শ্রীরামের নিকটে পাইল বহুমান। বসেছেন বানর বেষ্টিত রঘুনাথ, উপস্থিত হনুমান জোড় করি হাত। বেষ্টিত বেষ্টিত মানে কি ঘেরে, সব যে সৈন্যগণ ঘেরে রামকে ঘেরে বসেছেন। আর হনুমান জোড়াত করে বলছে, কক্ষ তলে তাহারে দেখিয়া দিন করে, জিজ্ঞাসা করেন রাম পবন কুমারী। কি অদ্ভুত দেখি বাপু পবন নন্দন, তোমার শরীরে কেন রবির কিরণ। হনুমান বলে প্রভু করো অবগতি, আনিবারে ঔষধি। আমি শিখরে বেড়াই, পূর্ব দিকে দিনপতি দেখিয়া ডরাই। পর্বত হইতে গেনু ভাস্করের ঠাই, জোড়াত করি স্তব করিনু গোসাই। তোমার সন্তান অতি কাতর শ্রীরাম, ক্ষণে কশ্যপে পুত্র করহ বিশ্রাম। যাবদ লক্ষণ বীর না পান জীবন, তাবদ উদয় নাহি হও তপন। আমারও বাক্য না শুনেন দিনপতি, ধরিয়া এনেছি তাই না পোহাতে রাতি। ব্যাপারটা হনুমান রামচন্দ্রকে বলছে, এইসব করেছি শুনতে চানি, শেষকাল আমি ধরে এনেছি তাকে, বুঝলে। শ্রীরাম বলেন বাপু কি চমৎকার, না পোহায় রজনী না ঘুচে অন্ধকার। সূর্যের উদয়ের জন্য সংসার প্রকাশে, ছাড়ো ভাস্করে উনি উঠুকো আকাশে। ছাড়ো ছাড়ো। রামের বচন বীর তুলে দুই হাত,
বাহির হইল তবে জগতের নাথ। সূর্যের প্রথম করে পবন নন্দন, যতেক বানর করে চরণ বন্দন। সব পায়ে ধরছে, বলে কি রে বাবা, আমি কর্তা আপনি বংশের দিবাকর, শত শত প্রণাম করেন রঘুবর। উদয় পর্বতে ভানু করেন গমন, পোহাইল বিভাবরী প্রকাশে ভুবন। কপিগণে কহে ধন্য ধন্য হনুমান, ত্রিভুবনে নাহি দেখি তোমারও সমান। শ্রীরাম বলেন ধন্য ধন্য হনুমান, তোমার প্রসাদে ভাই পাইলে কো প্রাণ। তোমার প্রসাদে দিন কি আছে এমন, যদি চাহ লহ করি আত্মসমর্পণ। এতেক কহিয়া রাম দেন আলিঙ্গন, কৃতার্থ বানর বংশ নামে কপিগণ। বারো মাসি ফল ছিল সুগ্রীবের পাশে, সুগ্রীব প্রসাদে দিল যত মনে আসে। দিলেন দাড়িম্ব পক্ষ বিদারিয়া সন্ধি, নারিকেল ফল দিল সহসে কো কান্দি। বলে 100 কাঁদি খেতে দিল রে বাবু, খাটাখাটেন করেছে। হাড়িয়া হাড়িয়া তাল দিলেন মধুর, অমৃত সমান দিল খাইতে খজ্জুর। বড় বড় আম্র দিল খাইতে রসালো, বিগত প্রমাণ কোজ দিলে কো কাঁঠালো। নানা বর্ণে ফল দিল শ্বেত কালো রাঙা, মধুপান করিবারে দিল বহু ডোঙ্গা। মানে এই ডোঙ্গা বলতে যাতে মধু থাকে রাখে, এই আমাদের ভাত থাকে এরকম ডোঙ্গা আর কি। খাচ্ছে খালি হনুমানকে দিচ্ছে রে বাবু। হনুমান যাতা কাজ করেছে, মহারাকে বাঁচাবার তার ও পাহাড়টাকে নিয়েছে, সেই জন্যে ক্ষুধার্ত মেটাচ্ছে আর কি। ফল ফুল বিস্তর প্রসাদ দিল রাজা, লক্ষ বানরেতে বহে ফল ফুল বোঝা। রাজপ্রসাদ বহু ফল পেয়ে হনুমান, প্রাচীন বানরগণে কত কইল দান। বিড়ুদের কিছু দান করে দিল, অত পেয়ে যখন কিছু দান করে দিলে। বাহুক বানর কিছু কিছু দিয়া তো সে, লঙ্কা কাণ্ড গাইল পণ্ডিত কীর্তিবাসী। দেখি সব আশ্চর্য হয়ে গেছে গো, এই কি ব্যাপার। হ্যাঁ দিচ্ছি আমি মহিরাবণের মনে হচ্ছে দিচ্ছি আমি মহিরাবণের লঙ্কা আগমন ও রাবণের শহীদ মন্ত্রণা। এই একটা মহিরাবণ কে? রাবণের একটা সন্তান। এ কোথায় ছিল? পাতলে। অনেকদিন পর স্মরণ করতে বলেছিল, আমি যাচ্ছি বলে স্মরণ কর, যেদিন স্মরণ করবে সেদিন আসবো। এই মহিরাবণ কত খালি ধার্মিক দেখো। এ রাবণ মরিবে কবে ভাবে কপিগণ, হেন কালে শ্রীরামেরে বলেন লক্ষণ। কহিবার শক্তি নাই কোনো ধীরে ধীরে, এখন রাবণের আছে জীবিত শরীরে। রাবণে মারিয়া দুঃখ ঘোচাও অন্তরে, না করো বিলম্ব আর উঠো সত্তরে। বিক্রম করেন রাম লক্ষণের বলে, টলমল করে লঙ্কা কটকের রোলে। কোলাহল শুনি ভাবে রাজা দশানন, মরিয়ে মানুষ বেটা পাইল জীবন। মরিয়ে না মরে কি বিপরীত বৈরী, জানিলাম মজিল কনক লঙ্কাপুরী। মরিল সকল বীর শূন্য হইল লঙ্কা, আপনি বুঝিব আজি মরণের সংখ্যা। বন্ধু বান্ধবাদি কথা কে বা আছে আর,
মনে মনে চিন্তা করি দেখি একবার, স্বর্গে ছিল বীরবাহু, মরিল আসিয়া, কারে পাঠাইব যুদ্ধে না পাইও ভাবিয়া, ইন্দ্রজিৎ নাহি রণে যাবে কোন জনে, অশ্রুধারা বহিতেছে বিংশতি লোচনে, কাঁদতেছে আর মানে চিন্তা ভাবনা নিচ্ছে কাকে আর পাঠাবো। অভিমারে শীর্ণ অঙ্গ মলিন বদন, ক্ষণে উঠে ক্ষণে বইসে রাজা দশানন, ক্ষণে ক্ষণে মূর্ছা হয়ে ভূমিতলে পড়ে, এই এতদিনে পার্বতী শঙ্কর বুঝি ছাড়ে, রাবণের মাতা শ্রেণী কোষা নাম ধরে, কান্দিতে কান্দিতে গেল রাবণ গোচরে, সন্তানের স্নেহবশে দুঃখিতায় অন্তরে, রাবণে বুঝায় বুড়ি অশেষ প্রকারে, বোঝাচ্ছে রাবণকে। তখন কহিনু বাপু না শুনিলে কানে, মজিল রাক্ষস কুল শ্রীরামের বাণে, বিভীষণ ভাই তোর ধর্মশীল অতি, এসেছিল বুঝাইতে তারে মারো লাথি, সীতা দিতে কহিলাম অশেষ প্রকারে, না শুনিলে বংশনাশ করিবার উত্তরে। মা বলছে নিকোষা যে আমিও বললুম শুনলে নে, অগ্রেতেয়া ছিল দুঃখ শোনহ রাবণ, আপনারা খিতে যুক্তি করো হো এখন, এখন যা হয়ে গেছে নিজে কি করে বাঁচবি বাবা দেখ, এত যুক্তি এক যুক্তি আছে বাপু কহি যে তোমারে, দিগ্বিজয়ে গেলে যাবে পাতল ভিতরে, ব্রহ্মার বরেতে সেল সুন্দর নন্দন, মোহিতে জন্মিল নাম সে মহি রাবণ। মা বলছে গো, পাতালেতে আছে পুত্র গন্ধর্ব গুণবান, তাহা হইতে হইবে দুঃখের অবসান, বিষাদেহ ঋষি হইল নিকোষারে বলে, মনেতে পড়িল পুত্র আছয়ে পাতলে, পাতলে আছয়ে পুত্র সে মহি রাবণ, মহাতেজ ধরে পুত্র জিনে ত্রিভুবন, হেন পুত্র থাকিতে মজিল লঙ্কাপুরী, তাহার সম্মুখে বুঝিবে কোন বৈরী, কালিকা পূজিয়া সে পাইল বরদান, অব্যাহত মায়া জানে সর্বঠাই যান, আছয় দুর্জয় পুত্র পাতল ভিতরে, মারিতে দুর্জয় বৈরী সেই জন পারে, পূর্ব কোথায় আছে তাহা হইল স্মরণ, বিপত্তে স্মরণ করো আসিব তখন। একথা বলেছিল সে, এক মনে চিন্ত তারে রাজা লঙ্কেশ্বর, টনক পড়িল তার কপাল উপর, পাতিল অঙ্ক মহি খড়িল এ হাতে, একে একে ত্রিভুবন লাগিল গণিতে, গণতে পারে সে, যখন কপালে টনক নড়ে গেছে যা কিছু হয়েছে কথা কি, তখন গণি দেখছে কথা কি হয়েছে, নিজে একটা গণন জানে। সকল পাতলপুরী চিনতে একে একে, আকাশ পাতাল গণে কিছু নাহি দেখে, পৃথিবী গণিয়ে স্থির নাহি হয় চিত্তে, কোন জন সরে মরে পড়ে বিপত্তে, সাগরের উপরে কনক লঙ্কাপুরী, তাহাতে আছয়ে পিতা রাজ্য অধিকারী, অসময়ে পিতারে জানিল সে কারণ, তাহার কারণে পিতা করিল স্মরণ, এতেক ভাবিয়া তবে স্থির করি মন, তোরায় ভেটিতে যান পিতা দশানন, শনিবারে সব যেন সঙ্গে সঙ্গে যায়,
ইন্দ্রজিতার দোসর হইতে মোহি যায়, বই দৈবের নির্বদ্ধ কেহ খনলাইতে নারে, আপনি মরিতে দেখো যম আনে ধরে, যাত্রা সিদ্ধি করি মন্ত্র পড়িল তরিতে, ঊর্ধ্বপথে সুরঙ্গ হইল আচম্বিতে, অবিলম্বে উপনীত লঙ্কার ভিতর, সিংহাসনে বসি কান্দে রাজা দশানন। এসে গেছে, দেখে এসি যে রাজা সিংহাসনে বাবা আমার বসে আছে। মহি দেখি মহারাজ তাজে সিংহাসন, আলিঙ্গন দিয়া কোলে লইল নন্দন, কোলেতে করিয়া শিরে করিল চুম্বন, মহি বলে রাবণের চরণ বন্ধন। সিংহাসনে দুজনে বসিল এক আসনে, করজোড় করি মহি বলে পিতৃস্থানে, কোন কার্যে পিতা মোরে করিলে স্মরণ, আজ্ঞা কর উদ্ধারিব কোন প্রয়োজন। কান্দিয়া রাবণ রাজার চক্ষে পড়ে জল, লঙ্কার দুর্গতি যত কহিল সকল। রাবণ বলে শুনো বাপু দুঃখের কাহিনী, শূর্পণখা তব পিসি আমারও ভগিনী, হইয়া মানুষ বেটা কাটে না কান, কেমনে সহিব প্রাণে এত অপমান। মহি বলে কহ পিতা শুনি বিবরণ, আচ পিম্বিতে নাক কান কাটে কি কারণ। হ্যাঁ শুধু কাটলে? রাবণ বলে শূর্পণখা ভগ্নী কনিষ্ঠা, পাইয়া বৈধব্য দস্য সদাচারে নিষ্ঠা, লঙ্কার ওই ধৈর্য সুখ পরিত্যাগ করি, পঞ্চবটি বনে ছিল হয়ে ব্রহ্মচারী। বাবা ব্রহ্মচারী হয়েছিল সে। 14,000 নিশাচর খর দূষণ, দিয়াছিনু শূর্পণখার করিতে রক্ষণ, গিয়াছিল শূর্পণখা পুষ্প অম্বেষণে, এতকে প্রমাদ হবে আগেতে না জানে। এত কিছু হবে আগে জানতো সে? দশরথ নামে রাজা জন্ম সূর্য বংশে, শ্রীরাম লক্ষণের পাঠায় বনবাসে, সঙ্গেতে বনিতা তার সীতা নামে নারী, শূর্পণখার সঙ্গে কহে বাক্য দুই চারি, পুষ্প লাগি রসাভাস নারী দুইজনে, কোব করি নাক কান কাটিল লক্ষণে, এই অপমানে কহে শেখর দূষণে, সৈন্য লাগে গিয়া যুদ্ধ করিল দুজনে, করিয়া তুমুল যুদ্ধ দুজনার সনে, রাক্ষস 1,014 পড়ে রাম বাণে, লঙ্কাতে আসিয়া ভগ্নী কাঁদে মন দুঃখে, সর্ব অঙ্গ জ্বলে গেল কাটা নাক দেখে, জিজ্ঞাসিলাম এ দুর্গতি করিলে কোকেটা, শূর্পণখা বলে দাদা নয় এক বেটা, 2 ভাই আসিয়াছে পঞ্চবটি বনে, পরমা সুন্দরী এক নারী তার শোনে, শূর্পণখা মুখে শুনে এক সকল কথা, কোপে হরে আনিয়াছি রামেরও বনিতা, বনের বানর সব সহায় করিয়া, সাগর বান্ধিল রাম গাছ পাথর দিয়া, সাগর বান্ধিয়া রাম লঙ্কাপুরী বেড়ে, ইন্দ্রজিৎ বীর বাহু সবে রণে পড়ে, সৈন্য সামন্ত মেরে দর্প কইল চূর্ণ, রণে মইল সহোদর ভাই কুম্ভকর্ণ, দুর্জয় লক্ষণ রামে জিনিতে না পারি, সংকটে পড়িয়া বাপু তোমারে যে সরি। তোমাকে তাই স্মরণ করলুম, সরি মানে স্মরণ করলুম। এ রাবণ কহিল যদি এতেক কাহিনী, সে মহি রাবণ কহে করি জোড় পানি,
স্বর্ণপুরী লণ্ডভণ্ড হইল তব দোষে, পশ্চাৎ ডাকিলে সব করিয়া বিনাশে। সব শেষ করি তবে ডাকছো বাবা? সাগরের পারে যাবে শ্রীরাম লক্ষণ, তখন আমারে কেন না কইলে স্মরণ? তখন কেন আমাকে স্মরণ করলে না? মম ডরে দেবী দানব সবে করে সংখ্যা, আমি বিদ্যমান মজে স্বর্ণপুরী লঙ্কা। আমার বাণীতে টান না সহে সংসার, নব এই নরবানরেতে এত অপমান করে। হ্যাঁ, মোর ডরে দেবগণ যায় স্বর্গ ছাড়ি, বেঁধে আনি দেবগণে গলে দিয়া দড়ি। ত্রিভুবনে হেন কথা কোথাও না শুনি, যারে খাই সেই খায় অপূর্ব কাহিনী। হ্যাঁ গা, আমরা যাকে খাই তারা আমাদের খায়। কটাক্ষে মারিব যারে তার সঙ্গে রণ, হেন মায়া করিব না জানে জানে কোন জন। এমন মায়ারূপ ধরো কেউ না জানতে পারে। ইন্দ্র শচী থাকে যদি এক সিংহাসনে, শচীরে আনিতে পারি ইন্দ্র নাহি জানে। শুনো, একটা কথা আছে এখানে, মহির এমন এমন জাদু খেল, মানে মায়া জানে। এ আমরা বসে আছি তো, তোমরা জানতে পারবে, আমাকে নিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, বরেতে এইখানে সুড়ঙ্গ করিস, একবার ঘরে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, নর বানর ভুলাইব কত বড় কাজ, আর দুঃখ না ভাবিও শুনো মহারাজ। শ্রীরাম লক্ষণ তব বৈরি দুই জনে, নর বলি দিব লয়ে পাতল ভুবনে। আমি এই রাম লক্ষণকে পাতলে নিজেই আমি মায়ের কাছে নর বলি দেবো। রাম লক্ষণে আর নাহি তব সংখ্যা, সীতা লয়ে ভোগ করো স্বর্ণলঙ্কা স্বর্ণপুরী লঙ্কা। মহি যদি করিলে কো এতে কো আশ্বাস, হাত বাড়াইয়া যেন পাইল আকাশ। একেবারে রাবণ ভেবেছে আমি আকাশ পেয়ে গেলাম। রাবণ বলে পুত্র তুমি প্রাণেরও সমান, তোমা হইতে আমার হইবে পরিত্রাণ। বুঝিলাম তোমা হইতে বৈরী হবে ক্ষয়, তোমার গুণেতে মোর সর্বত্রে জয়। মহি বলে শুনো পিতা লঙ্কায় অধিকারী, স্থির হয়ে বৈশ তুমি আমি মারি বৈরী। বলছে তুমি বসো বাবা, আমি তোমার শত্রু মেরে এসছি, চুপচাপ বসো, নির্ভাব নাই থাকো। এখন বলছে রাবণ ও মহিরাবণের মন্ত্রণা শ্রবণ করিয়া বিভীষণের রাম লক্ষণের রক্ষা করবার নিবেদন করছে। এই দুইজনে কহে কথা বসি সিংহাসনে, বিভীষণ নিবেদিল রামের চরণে। জোড় হাতে রঘুনাথে বলে বিভীষণ, চিন্তিত হইয়ে কেন রয়েছ রাবণ? বলে এই নিশ্চিন্ত হয়ে কেন রাবণ আছে এখনো চুপচাপ? ইন্দ্রজিৎ পড়িয়াছে বীর নাহিয়ার, কি মন্ত্রণা করে রাবণ দেখি একবার। আচ্ছা, তো চুপচাপ আছে আর তো সারা সারা দেখে কি মন্ত্রণা করে একবার। প্রণমীয় শ্রীরাম লক্ষণ জাম্বুবানে, পক্ষী রূপ হইয়া চলিল বিভীষণে। বিভীষণ পাখি রূপ ধরে গেছে। রাবণের অন্তপুরে গেল নিমুখে, রাবণ সহিত মহি রাবণের দেখে। পিতা পুত্র দুইজনে বসি এক আসনে, যুক্তি করে দুইজনেতে হরষিত মনে। মহি রাবণে দেখিয়ে চিন্তিত বিভীষণ,
রামের নিকটে এলো তরিত গমন। বিভীষণ চলে এসেছে। বিভীষণ কহে আসি করি জোড় হাত, আজি বড় সংকট যে দেখি রঘুনাথ। রাবণের পুত্র এক সে মহিরাবণ, মায়ার সাগর বেটা বুদ্ধে বিচক্ষণ। মন্দোদরী গর্বে সেই জন্মিল তনয়, কাহার সংগ্রামে সুরাসুর করে ভয়। পাতলপুরেতে থাকে বাপের আদেশে, মহাবল পরাক্রম সবে ভয় বাসে। তাহার সংগ্রামে প্রভু কারণাহি রক্ষা, ত্রিভুবন বিজয়ী ধনুক বাণ শিক্ষা। মায়াপাতি ডাকিনি ছাওয়ালে যেন হরে, সেই মতো মহিমায়া করে চুরি করে। বাবা কত মায়া ধরে কেহ নাহি জানে সন্ধি, মহামায়া তার ঘরে সত্যে আছে বন্দী। মহামায়া সত্যে বন্দী হইয়াছে, যাহা মনে করে তাহা করিবারে পারে। ত্রিভুবন কাপে মহিরাবণের ডরে, হেন দুষ্টু আসিয়াছে লঙ্কার ভিতরে। আজ নিশি জাগো সবে হইয়া সত্তরে, বুঝিয়া সুযুক্তি করো মন্ত্রী জাম্বুবান। মহির মায়াতে কিসে হবে পরিত্রাণ। এ জাম্বুবান কহে শোনো বীর হনুমান, বিপত্তে নাহিক বন্ধু তোমারও সমান। বিভীষণের বচন করহ অবগতি, কিরূপে নিস্তার পাব আজিকার রাতে। হনুমান বলে শুনো যত বীর ভাগে, চোরা বেটা বিনাশিব সারা রাত্রি জেগে। মরিল সকল বীর মহি বেটায় আছে, মহিরাবণ বধিয়া রাবণে বোধি পিছে। এখনো রাবণ বেটা জিতে সাধ করে, লঙ্কাপুরী উপাড়িয়া ডুবাইব সাগরে। চতুর্দশ ভুবনেতে সুগ্রীবের গতি, যেখানে লুকায়ে থাকে নাহি অব্যাহতি। লেজের কুণ্ডলী গড় করিব নির্বাণ, সকলে জাগিয়া থাকো হয়ে সাবধান। রহিব সকল কপি গড় আগলিয়া, তা কার সাধ্য যাইবে কো আমারে ভান্ডিয়ে। বিভীষণ বলে শুনো পবন নন্দন, প্রতীত তোমার বাক্যে হবে কোন জন। যাবৎ না কাল নিশি প্রভাত না হয়, তাবৎ আমার মনে না হয় প্রত্যয়। শ্রীরাম বলেন শুনো পবন কুমার, আজি রাত্রি অর্ধারিতে ভরসা তোমার। হাসিয়া হাসিয়া কন মন্ত্রী জাম্বুবান, হনুমান বীর বড় কহিলা প্রমাণ। দেখা দেখি এসে যদি রণে দেয় হানা, তবে তো তাহার সঙ্গে খাটে বীরপনা। অলক্ষিতে চোর আসি যাবে চুরি করে, দেখিতে না পাবে হনু কি করিবে তারে। অলক্ষিতে আসিবে সে চুরি বিদ্যা জানে, একান্তরে সবাই থাকো জাগরণে। সবাই একত্র হয়ে জেগে থাকো। আজিকার রাত্রি তুমি করো পরিশ্রম, এই বেলা বৈশ্য সবে দৃঢ় যুক্তি করি। এই বেলা বৈশ্য সবে দৃঢ় যুক্তি করি, বেলায় অবসান হইলে আইল সর্বরী। সর্বরী মানে সন্ধ্যা। জাম্বুবানের কথা যদি হইল অবসান, হেন কালে কর জোড়ে বলে হনুমান। মায়া বিরাক্ষস সেই কত মায়া জানে, সাবধানে থাকো যেন না পায় সন্ধানে।
শ্রীরামের কহিলেন পবন নন্দন, বিষ্ণু চক্র আকাশে করহ আচ্ছাদন। চক্র আচ্ছাদন যদি রহিল গগনে, শূন্যতে আসিতে পারে কাহারও পরাণে। বিশ্বকর্মার পুত্র নল মায়ারও নিধান, পাতলের হুগে গিয়া হয়ে সাবধান। সাবধান হয়ে সবে রহে সারি সারি, লেজে গড় বান্ধি আমি তাহে থাকি দাঁড়ি। আচ্ছা, লেজের আমি গড় করতে, তাকে আমি তাইতে দাঁড়িয়েও আমি আছি। লেজ হয় দীর্ঘকার শতেক যোজন, গঠিল বিচিত্রগড় পবন নন্দন। প্রাচীর চৌতার হইল অতি মনোহর, সকল কটক ঢুকে তাহারও ভিতর। মানে গোল করি সব করেছে, তার ভিতরে সব ঢুকতেছে। সুগ্রীবের কোলে রাম কমল লোচন, অঙ্গদের কোলে রণ ঠাকুর লক্ষণ। লাঙ্গুলের গড়ে বীর জুড়িলে দেশ, তাহাতে সসৈন্যে রাম করেন প্রবেশ। অপূর্ব লেজের গড় নির্মাণ যে করি, বিভীষণ ভূমিতেছে হইয়া প্রহরী। আর বিভীষণ রাত জেগে না এই ঘুরতেছে, খালি কে আসে না গেছে বিলে প্রহরী হয়েছে। সকল কটক মাঝে শ্রীরাম লক্ষণ, গাছ পাতর হাতে কপি করে জাগরণ। লেজেতে বান্ধিল গড় ঠেকিল গগন, উপরেতে বিষ্ণু চক্র ফিরে ঘনে ঘন। গড়ের দ্বারেতে দাঁড়িয়ে আপনি যে রহে, কার সাধ্য প্রবেশ করিতে পারে তাহে। এই রূপে সকলেতে তথায় রহিল, কীর্তিবাদ রামায়ণ যজ্ঞে বিরচিল। ঠিক আছে, দেখা যাক। এখন গড়েতে ঢুকেছে, সব রয়েছে, বুঝলে? এবার কি হয় দেখি। যাগি মহিরাবণের মায়াযুদ্ধ দ্বারা শ্রীরাম লক্ষণের হরণ। হরণ করলে যাবে কেউ দে, অত লোক তো লক্ষ লক্ষ, তার ভিতরে কখন জেনে পারলে কেউ বুঝতাম। দেখো, দ্বিতীয় প্রহর নিশি ঘোর অন্ধকার, বিভীষণ বলে শুনো পবন কুমার। আপনি পবন যদি আসে তব পিতা, প্রবেশ করিতে তারে নাহি দিবে হেতা। বিভীষণকে বলছে তোমার বাবাও যদি আসে তবু আর ভিতরে ঢুকতে দেবে না, যে আমি একটু দেখতে যাব, কি আমার দরকার আছে, না। এত বলি বাহির হইল বিভীষণ, গড়ের চৌদিকে দেখে করিয়া ভ্রমণ। রাবণে প্রণামে করি সে মহিরাবণ, শ্রীরামের নিকটেতে করিল গমন। ঠাট কট ঘুষি ঘোড়া নালয় দোসর, মায়া করি একাকি চলিল নিশাচর। এক লাগাচ্ছে, কাক্ষই নেয়নি এবং কিছু মায়া হাতে গুড় ঘোড়া ওসব কিছু নেয়নি। আকাশে আসিতে চক্র দেখিল সত্তরে, ঠাট কটকে দেখে সব গড়েরও ভিতরে। মনে মনে ভাবে মহি রাবণ নন্দন, মায়াতে ছলিব আজি শ্রীরাম লক্ষণ। মায়া করি রাম লক্ষণকে চুরি করে নিয়ে যাব, মানে পাথরে নিয়ে চলে যাব। বিভীষণে দেখে তথা গড়েরও বাহিরে, কি রূপে যাইব আমি উহারও গোচরে। মনে মনে চিন্তামহি করয়ে তখন, মায়াতে হইল অজ রাজারও নন্দন। কি বললে বলো তিনি? কি করেছে? মায়াতে অজ রাজার নন্দন, মানে অজ হচ্ছে দশরথের বাবার নাম অজ, খালি কত দূরে গেছে দেখো। তার নন্দন মানে দশরথ, অর্থাৎ মায়াতে রাজা দশরথ হয়েছে, অর্থাৎ রামের বাবা, বুঝেছ? মায়া ওই যে মহিরাবণ মায়া করি ঠিক যেমন রাজা দশরথ
তদ্রূপ মায়ারূপ ধারণ করেছে, বুঝলে। দশরথ হয়ে আসি দিল দর্শন, দশরথ বলে শুনো পবন নন্দন, আমার সন্তান দুটি শ্রীরাম লক্ষণ, শ্রীরাম লক্ষণ সনে করি দর্শন। একবার দেখাতে, একবার দেখব, বলছে আমার ওই রাম লক্ষণ ছেলে তো, একবার দেখব। উপর দিয়ে আসতে পারেনি, চক্র সুদর্শন চক্র ঘুরছে না, ওই প্রহরী আছে, বুঝলে, তাহলে কী করে ঢুকবে, ওই রূপ থাকলে তো ধরে ফেলবে। তা রামের বাবা দশরথ, সেই যে মরে গেছে তো, সেই মায়ের রূপ ধারণ করি এই যে। হনুমানে বলে গোসাই করিনি বেদন, ক্ষণে বিলম্ব করো আসুক বিভীষণ। থামো, গেলে দাঁড়াও, বিভীষণ এসুক, যুক্তি করি তবে ঢোকাবো। হেন কালে বিভীষণ দিল দর্শন, তোরা সে পালায় গেল সে মহি রাবণ, পালিয়ে গেল, যে বিভীষণ এসছে তো ধরে ফেলবে, পালিয়ে গেল। শুনো বলে শুনো ধার্মিক বিভীষণ, দশরথ রাজা এসেছিলেন এখন, বিভীষণ বলে যদি আসে তব পিতা, প্রবেশ করিতে তবু নাহি দিবে হেতা। খবরদার না, ও বিভীষণ তো দুয়ে রামের বাবা তো দূরের কথা, আমার বাবা এলু ছাড়বিনি। হ্যাঁ, কোনো কথা না, অসুবিধা আছে। এত বলি বিভীষণে তোতা হইতে যায়, অন্তরে থাকিয়া মহি দেখিবারে পায়। কি হবে রে বাবু, কি করবো রে বাবু। ভরত হইয়া এলো হনুমানের কাছে, শ্রীরাম লক্ষণ দুই ভাই কথা আছে। ভরতরা রূপ ধারণ করেছে, 14 বছর বনবাসী মস্তকেতে জটা, দশরথ রাজার আমরা 4 বেটা। শ্রীরাম লক্ষণ কথা করি দর্শন, এত শুনি কহিছেন পবন নন্দন, ক্ষণিক বিলম্ব করো আসুক বিভীষণ। ইহা শুনি পাচু হটে সে মহি রাবণীও তো হলনি। হেন কালে ধাইয়া আইল বিভীষণ, হনু বলে ভরত আইল এই অক্ষণ। ভরত এই যেগুলো এক্ষুনি। হনুমানে চাহি বিভীষণে কহে কথা, দ্বার না ছাড়িও যদি আসে তব পিতা। একদম দ্বার ছাড়বেন, আমার বাবা এলো, সেই এক কথা। এত যদি বিভীষণ গেল অতি দূরে, কৌশল্যা হইয়া মহি আইল সত্তরে। কৌশল্যা হয়েছে মেয়ে ছেলে গো। কৌশল্যা বলেন শুনো পবন কুমার, শ্রীরাম লক্ষণে মোরে দেখাও একবার। হনুমানে বলে মাতা করি নিবেদন, ক্ষণে থাকো হেতা অশোক বিভীষণ। এতেকে শুনিয়া মহি তিলে কোনা থাকে, বিভীষণ ধাইয়া আইল দূর থেকে। কি হলো, বিভীষণ দেখলে ছুটে হয়েছে। বিভীষণে দেখিয়া বুড়ি যায়, গুড়ি 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 যাচ্ছে বুড়ি, তাহা দেখি হুনু করে দন্ত কড়মড়ি। উপনীত হইলে রাক্ষস বিভীষণ, কহিলেন সকল কথা পবন নন্দন। বিভীষণ বলে শুনো আমারও বচন, দ্বার না ছাড়িবে যদি আইসে পবন। পবনদেব যদি নিজে আসে, তোমার বাবা, তাকেও ছাড়বে নাকি। এই এত যদি বিভীষণ করিল গমন, আচ্ছা, এত বলি বিভীষণ করিল গমন, হইয়া জনক ঋষি দিল দর্শন। হ্যাঁ, জনক ঋষি ধারণ করেছে। জনক ঋষিকে জনক বলে শুনো পবন নন্দন, রাম সঙ্গে আমার করাহ দর্শন। আমার জামাতা হন শ্রী রাম লক্ষণ, 14 বৎসর গত নাহি দর্শন। কে গো, বুঝতে পারলে? হ্যাঁ গা, রামের শ্বশুর সেজেছে। খালি কত ধান্দা পারে, কত ইস্তেমানি করে ঢুকবার তারে, রাম লক্ষণকে চুরি করবে। তোমার নেচিনি আমি বলে হনুমান, ক্ষণকাল থাকো আসুক বিভীষণ। এতেক শুনিয়া ঋষি হনুমানের বল, হনুমাল সঙ্গেতে জুড়িল গণ্ডগোল। হেন কালে বিভীষণ দিলে কো হাঁকার, পলায় জনকে ঋষি দেখা না হিয়ার। উপনীত হইল রাক্ষস বিভীষণ,
বিভীষণে কহে সবে পবন নন্দন, সব ব্যাপারটা এলি বলে ওকে। বিভীষণে বলে যদি আসে তব পিতা, গড়ের ভিতরে যেতে না দিও সর্বথা। এতিক বলিয়া বিভীষণের গমন, বিভীষণ হয়ে মহি দিল দর্শন। এইবার বিভীষণ হয়েছে, এতবার এটা সেটা করি করি হয় না, এবার বিভীষণ তো বার প্রহরী, তার রূপ ধারণ করেছে। হনুমান বলে তুমি গেলে এই অক্ষণে, এত শীঘ্রই ফিরে এলে কিসের কারণে। বিভীষণ বলে শুনো পবন নন্দন, চোরা মায়া কত জানে সে মহি রাবণ। সাবধানে থাকো তুমি আজকার নিশি, রাম লক্ষণে হাতে রক্ষা বেঁধে আসি। এতিক বলিয়া মহি গড়েতে প্রবেশে, অলক্ষিতে গেল রাম লক্ষণের পাশে। সুগ্রীব অঙ্গদ কোলে আছে দুই ভাই, মায়ারূপে নিশাচর গেল সেই ঠাই। শোনো বলি, কি বললে? কিরাম ধান্দা দেখো, ওই বিভীষণকে কেন ছাড়লে, যে এক্ষুনি কেন এলো গো? না আমি যাচ্ছেন যেতে যেতে ভাবনু এই বারবার মহি এত রূপ ছল করতেছে। এক কাজ করো, আমার কাছে একটা কবজ আছে, এই মনে এলো, তাই এই কবজটা একবার গেট ছাড়ো আমাকে, আমি বেঁধে দিয়েছি রাম লক্ষণকে, তাহলে বিপদরা হবে না। এই ধাপ্পা দিয়ে ঢুকেছে, বুঝলে। আর সেইখানে সুগ্রীব আর অঙ্গদের কোলে বসে আছে দু ভাই। সুগ্রীব অঙ্গদের কোলে আছে দুই ভাই, মায়ারূপে নিশাচর গেল সেই ঠাই। মহামায়া শরী ধুলি দিল উড়াইয়ে, রাম লক্ষণ নিদ্রা যায় অচেতন হয়ে। অচৈতন্য হয়ে পড়ে যতে কো বানর, হাত হইতে খসে পড়ে গাছ ও পাথর। শ্রীরাম লক্ষণ দোহে নিদ্রায় অচেতন, সুড়ঙ্গে লইয়া যায় আপন ভবন। সুড়ঙ্গ করি আর নিজের জায়গায় চলে গেল। নিদ্রা নাহি ভাঙ্গে দোহে আছেন শয়নে, ঘরের ভিতরে রয়ে রাখিল গোপনে। একবারে সুড়ঙ্গ করি সেই পাতল একবার নিজের দেশে চলে গেছে, সেখানে গিয়ে তখনও অচেতন রাম লক্ষণ। এরা সব ঘুমোচ্ছে, কলতিখানে চলে গেছে, একদম নিদ্রা। আর ওকে নিয়ে গেছে, ও ঘুমাচ্ছে একটা ঘরেতে, বুঝলে, রেখে দিয়েছে রাম লক্ষণকে। চারিদিকে নিশাচর নানা অস্ত্র হাতে, নিজ পুরে রহে মহি হরি সে মনেতে। হেতায় গড়ের দ্বারে এলো বিভীষণ, হনুমান স্থানে বার্তা পুঁছে ঘনে ঘন। শোনো জানে বিভীষণ গড়েরও ভিতরে, হনুমান দেখে তাকে গড়েরও বাহিরে। হনুমান বলে কে রাক্ষস বিভীষণ, ঔষধ বান্ধিতে তুমি গেলে যে এখন। হ্যাঁ এই বিভীষণ, তুমি হেতা, তুমি তো এই সবে গড়ের ভিতরে ঢুকলে, ওষুধ বাঁধবে। এই মুশকিল করিস। বাহির হইয়া এলে কোন পথ দিয়ে, তোমারে দেখিয়ে মোর স্থির নহে হিয়ে। বুঝিতে না পারি কে বা আছে তব মনে, কি বা আছে তোর মনে। রাবণের চর হয়ে আছো রাম স্থানে, রাবণের চর হয়ে এসো যাও নীতি। কটক করিয়া রাম সহ কইলে মিতি। মোর ঠাই রাক্ষসা তোর নাহি কো নিস্তার, লেজের বাড়িতে লব জমেরও দুয়ার। দেখো দিনি, হনুমান তো রেগে গেছে যে তুমি তো এই ঢুকলে, আর তুমি ফের তুমি তো বিভীষণ না, কিন্তু আসলে ওই বিভীষণ। আর যে গেছে সে তো মহি। উপাড়িয়া লঙ্কাপুরী ডুবাবো সাগরে, লঙ্কার বসতি পাঠাইব যমপুরে। রাবণের দূত তুমি রামের নিকটে, কি বলিব তোর বাক্যে মম বুক ফাটে। বিভীষণ বলে নাহি এসেছি কপটে, দিব্য করি হনুমান তোমারও নিকটে। আমি দিব্যি করছি, গোবদে ও ব্রহ্মবদে থাকি লইব, গোবদে ও ব্রহ্মবদে যত পাপ হয়,
যদি ছলে এসে থাকি লইব নিশ্চয়। গোবধে ব্রহ্মপদে মেরে যে যে পাপ হয়, আমি যদি এইখানে ছলনা করি তাহলে আমি সেই পাপে পড়ব। ওই বলছে বিভীষণ, যত পাপ হয় ব্রহ্মপদে সুরাপানে, আমার সে পাপ যদি খল থাকে মনে। হনুমানে বলে তোমার দিব্য কিছু নয়, ব্রহ্মপদে গোবধে রাক্ষসে কথা ভয়। বিভীষণ বলে তুমি বিচারে পণ্ডিত, বিচার না করে কেন বড় অনুচিত। কেমনে বলো মোরে রাবণের চর, যুক্তি দিয়া বধিরাম যত নিশাচর। আমাকে তুমি এই কথা বলছো, আমি তো যুক্তি দিয়ে যত বীরগুণকে মারলুম গো, তোমরা কি চিনতে পারতে? ইন্দ্র যদি যজ্ঞ ভঙ্গ সন্ধিকে বাজানে, যুক্তি দিয়া বধিলাম আপন সন্তানে। কত রূপ হয়েল সে মহিরাবণ, ভুলাতে না পেয়ে শেষে হইল বিভীষণ। কত ছল করেছে, আমার রূপ ধারণ করেছে। হনুমান বলে কথা শুনে লাগে ডর, মায়াতে কি মহি গেল গড়েরও ভিতর। লাজে হনুমান বীর করে হেডে মাথা, বিভীষণে ভৎসিলাম অনুচিত কথা। আমার বিভীষণ বাজে বাজে ভৎসিল, তাহলে তো হনুমানই সেই গেছে তো। হ্যাঁ, মায়া করি সেই গেছে গো, মহিরাবণী গেছে। পথ ছেড়ে দিয়ে আমি কইনু বিপরীত, বিভীষণে ভৎসিলাম নহে তো উচিত। হনুমান বলে কথা শুনো বিভীষণ, আগে গিয়া দেখি চলো শ্রীরাম ও লক্ষণ। আগে চলো চলো দেখি কি হয়েছে। মারুতির বাক্যেতে রাক্ষস বিভীষণ, প্রণাম প্রমাদ পড়িল মনে জানিল তখন। বিভীষণ বলে শুনো পবন নন্দন, চলো তবে দেখি গিয়া শ্রীরাম লক্ষণ। দ্রুত গতি যায় দোহে ধেয়ে ঊর্ধ্বমুখে, শ্রীরাম লক্ষণ নাই শূন্যময় দেখে। শ্রীরাম আর লক্ষণ কেউ নেই, শূন্য আছে পড়ি। আশ্চর্য দেখিল তাহে সুড়ঙ্গ নির্মাণ, দেখে একটা সুড়ঙ্গ নির্মাণ হয়ে গেছে। যেমনি গেছে একটা গোল ওই সুড়ঙ্গ বেরুবার পথ একটা হয়েই গেছে। শ্রীরাম লক্ষণে না দেখিয়ে ফাটে প্রাণ, কটকের মাঝে নাহি শ্রীরাম লক্ষণ। ঘুমে গোড়াগুড়ি দিয়া কান্দে বিভীষণ, সুগ্রীব অঙ্গদ আদি ঘুমে অচেতন। সব ঘুমাচ্ছে তো। প্রমাদ পড়িল উঠো বলে বিভীষণ, কটক ভিতরে শুনে হইল মহরল। বানর মণ্ডলে উঠে কন্দনের রোল, সব উঠিছে কাঁদিছে। কাঁদিছে সুগ্রীব যা রাজা নাহিক সম্বিত, কোথা গেল লক্ষণ শ্রীরামচন্দ্রমিত। ধরণী টোলায় কান্দে বীর হনুমান, রামের উদ্দেশ্যে আমি তাজিব পরাণ। অগ্নিকুণ্ড সাজায়ে তাহে দিব ঝাপ, জীবনেতে না বুঝিবে মনেরও সন্তাপ। না ঘুচিবে জীবনেতে, না ঘুচিবে মনেরও সন্তাপ। শিরে হাতে কান্দে বালি পুত্র যুবরাজ, বৃথায় শরীর আর জীবনে কি কাজ। আকুল হইয়া কান্দে সেনাপতি নীল, বাঁচিতে বাসনা আর নাহি এক তিল। জাম্বুবান বলে সবে না করো ক্রন্দন, উপায় করো শুনো আমারও বচন। ক্রন্দন সম্বর শুনো বানরেরও রাজ, যে মতে নিস্তার পাই চিন্ত সেই কাজে। যে হাতে আপনি নিস্তার পাই রামকে উদ্ধার, সেই কাজ করো, কান্নাকাটি করি লাভ হবে না। অস্থির না হও কেহ বিপত্তি সময়, সুস্থির হইলে সর্বকার্য সিদ্ধ হয়। শ্রীরাম লক্ষণ দেখো জগতের সার, বিনাশ করিতে পারে সাধ্য আছে কার। কে বিনাশ করবে? সুমন্ত্রণা শুনো হে সুগ্রীব রাজন, মারুতিরে পাঠাও করিতে অম্বেষণ। মারুতির অগম্য নাহিক ত্রিভুবনে, অবশ্য পাইবে দেখা শ্রীরাম লক্ষণে। আনিতে না পারে যদি শ্রীরাম লক্ষণ, তবে সবে অগ্নিকুণ্ডে তাজিব জীবন।
এতেক বলিল যদি ব্রহ্মার কুমার, কহিল সুগ্রীব রাজা এই যুক্তি সার। সুগ্রীব বলতে ওই হচ্ছে রাজা, তো বালির ভাই। ওই বললে ঠিক ঠিক আছে, তাই হবে, তাই করো। শ্রীরাম লক্ষণের অন্বেষণে হনুমানের পাতলপুরে গমন। থাক না এই পর্যন্ত, আজ থাক। হ্যাঁ কী গো, কী করবো? আমারও শরীরটা বেকার বলতেছে। এইটা দাও গো বাবা, দাও, আমারও বেকার হচ্ছে। আবার আমাকে এগিয়ে দে, কত বিন কোনো ভালো নয়। নে নে নে।